لله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأسيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله المولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت برون اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا जखनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम रखने वाले ना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना जरा
चेहरे से पर्दे को उठाओ या रसूल अल्लाह, मुझे दीदार टूक अपना दिखाओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सय्यिदना मौलाना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि। नहीं खाए दुजा में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि। पवित्र जुमार दिने ঐতিহ্যবাহী হাজী সিফাতুল্লাহ জামে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, সর্বস্তরের শ্রোতাবিন্দু, মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ জাল্লা জালালুহু তার দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন, যিনি আমাদেরকে এই মুহূর্তে মসজিদুল মুকাররমা, মসজিদুল মুশাররফা, মসজিদুল মুআজ্জামা পবিত্র সিজদার জায়গায় স্থানে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে কাউকে এই মুহূর্তে কিছু বলতে এবং শুনতে আল্লাহ তৌফিক এনায়েত করলেন। সকলেই মহান আল্লাহকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে দুর্বলতাকে বিদূরিত করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সরকার দু জাহাঁ সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুস সাকানাইন নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে সফর মাসের প্রথম সপ্তাহ। আমাদের আলোচ্য বিষয় রাসূল আরবি হুজুর আকরাম সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মতান্তরে 1,24,000 নবী রাসূলদের নবুয়ত এবং রিসালাত সম্পর্কে আমরা অল্প সময়ে, যে সময়টুকু আমাদের হাতে আছে, এই বিষয়ে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। জমিনের ভিতরে আল্লাহ নবী রাসূলদের প্রেরণ করেছেন, আর এই সমস্ত নবী রাসূল যারা পৃথিবীতে এসেছেন, আমার আল্লাহ যে আল্লাহ, আমার আল্লাহ যে সৃষ্টিকর্তা, আমার আল্লাহ যে রিজিক দাতা, আমার আল্লাহ যে আমাদের প্রতিপালন করেন, আমার আল্লাহ যে সার্বভৌমের সব কিছুর মালিক, আমার আল্লাহ যে মহান, আমার আল্লাহর তুলনা হয় না, এই বিষয়গুলো পৃথিবীতে নবী রাসূলদের মাধ্যমে বিচরণ হয়েছে
এক আল্লাহর একত্ববাদের পরিচয় তারা উপস্থাপন করেছেন। আল্লাহর পক্ষ থেকে অসংখ্য গণিত নিয়ামত রহমত দিয়ে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। নবী রাসূলগণ সম্পর্কে আমাদের একটা আকীদা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওনাদের পূর্বেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, মাসুম। সুবহানাল্লাহ। সেই নবী রাসূলদের নবুয়ত এবং রিসালাত, এখানে বক্তব্যের প্রারম্ভে একটা পরিচয় আসবে। সমস্ত রাসূল যারা তারা কিন্তু নবী, কিন্তু সকল নবী রাসূল নাও হতে পারেন। এই পার্থক্যটা এখানে, নবী যারা তারা পূর্বে যে শরীয়ত ছিল ওই শরীয়তের আলোকে মানুষকে হেদায়েতের কথা বলেছেন। কখনো কখনো গোত্রের লোকদেরকে ইসলাম প্রচার করেছেন পূর্বের সারে যিনি তার শরীয়ত নিয়ে। আর রাসূলগণ তাদেরকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, এই কিতাবের আলোকেই তারা ইসলাম প্রচার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমগ্র নবী রাসূলদের মাথার মুকুট হিসাবে সাইয়্যিদুল মুরসালিনকে আল্লাহ জমিনে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী তাই নন, আল্লাহর রাসূল হলেন সমগ্র নবীদের নবী, সমগ্র রাসূলদের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে প্রথম প্রেরণ করেছিলেন, তবে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন সাইয়্যিদুল মুরসালিনকে হাজার হাজার বছর আগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতে কোরআনে আল্লাহ কোরআন নাজিল করেছেন। অসংখ্য হাদিস থেকে আমরা জানবো আল্লাহর হাবিবকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জগৎকে জানিয়ে দিবেন আমি কোরআন জগতের জন্য, মানব জাতির জন্য জিকির বানায় প্রেরণ করলাম। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, এই কোরআনকে আমি বিশ্ববাসীর জন্য উপদেশ বানায় প্রেরণ করেছি। যার ইচ্ছা হেদায়েত গ্রহণ করতে পারে, তবে আমি আল্লাহ যাদের জন্য হেদায়েত লিখে রেখেছি তাদেরকে আমি আল্লাহ হেদায়েত করবই। কোনো না কোনো ভাবে আল্লাহর কোরআনের নিচে আশ্রয় গ্রহণ করে নিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। মা কানা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের ভিতরে বলেন, এটা মাজির সিগা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। তাহলে নবীর যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন, সাহেব যারা জন্মগ্রহণ করেছিলেন, উল্টা হয়ে যায় না। এখানে আল্লাহ বুঝিয়ে দিলেন, যদিও নবীর ছেলে সন্তান জন্মগ্রহণ আবির্ভাব হয়েছিল, তারা কেউ যৌবনে পদার্পণ করেন নাই। এজন্য নবীকে পিতা বলা নয়। আমার আল্লাহ আমার নবীর পরিচয়কে ভিন্নভাবে আল্লাহ উপস্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। আবু জেহেলকে বলা হয় মুহাম্মদ কে
জাহেল জবাব দেয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আর আবু বকরকে যখন বলা হয় মুহাম্মদকে, উনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বুঝাইয়া দেয় যে মুহাম্মদ হলেন আব্দুল্লাহর ছেলে, শুধুমাত্র আব্দুল্লাহর ছেলে। উত্তরটা ঠিক, কিন্তু আবু বকর বুঝিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আব্দুল্লাহর ছেলে, এখানে সীমাবদ্ধতা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল এবং নবী। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আমি সংক্ষেপে বোঝাতে চাই, আমার আল্লাহ আমার নবীর পরিচয় দিলেন পৃথিবীর কোন ছেলে সন্তানের পিতা নন। ওই সময় থেকে আল্লাহর হাবিব যাকে সন্তান হিসাবে গ্রহণ করেছিলেন, বিন মুহাম্মদ যখন লাগানো ছিল বন্ধ হয়ে গেল, ওই পুরুষের পিতার পরিচয় নয়, ওই রাসূলুল্লাহ হলেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। আর ওই রাসূল সাধারণ রাসূল নন, সমগ্র রাসূলদের মাথার মুকুট হলেন আমাদের নবী। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আল্লাহ বলেন হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি এই জমিনের ভিতরে। ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান, সাক্ষী রূপে। ওই পৃথিবীবাসীর সাক্ষী আপনি হয়ে গেলেন। আর আমি আপনাকে সুসংবাদদাতা বানায় দিলাম। আমি আল্লাহর মহত্বের কথা জমিনে আপনি প্রচার করে দিবেন, জানায় দিবেন। আর আমি আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসাবে পৃথিবীতে প্রেরণ করে দিলাম। আপনি ভয় দেখাবেন, আল্লাহর ভয় দেখাবেন, মানুষ হেদায়েত হয়ে যাবে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, শুধু তাই নয়, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আল্লাহর অনুমতি ক্রমে আমি আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করবেন। আর আমি আপনাকে প্রদীপ বানাইয়া পৃথিবীতে প্রেরণ করেছি। প্রদীপ কেন আল্লাহ বললেন? ওই প্রদীপের আলো এত বেশি, সিরাজাম মুনীরা, উজ্জ্বল একটা প্রদীপ বানায় আমি প্রেরণ করলাম। প্রচন্ড অন্ধকার যদি হয়ে যায়, ওই জায়গায় যদি একটা প্রদীপ জ্বালায় দেওয়া হয়, মানুষ আলোকিত হয়ে যায়, জগৎ আলোকিত হয়ে যায়। নবী গো, আপনাকে আমি এমন একটা রাসূল প্রেরণ করে দিলাম, আপনি হলেন উজ্জ্বল একটা প্রদীপ। আপনি অন্ধকারে হাঁটবেন, ওই এলাকা আলোকময় হয়ে যাবে। এজন্য কাফিররা যখন আল্লাহর হাবিবের সামনে কতল করার জন্য আসতো, তখন নবীজির বদন মুবারকে, চেহারা মুবারকে আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন মুস্কি হাসতেন, নবীজির দুই ঠোঁট মুবারকের মধ্যখান থেকে উজ্জ্বল নূর বের হয়ে যেত। আল্লাহর হাবিবের বদন মুবারক, চেহারা মুবারকের দিকে যখন তাকানো হতো, তখন মানুষের অন্ধকার দূর হয়ে আল্লাহর হাবিবের এই উজ্জ্বল নক্ষত্রের আলোয় আলোকিত হয়ে যেত। তার অন্তর পর্যন্ত আলোকময় হয়ে যেত। না হয় বিরাট বিরাট ব্যক্তিত্ব যারা নবীকে কতল করার জন্য যায়। হযরত ওমর বলেন, আল্লাহর হাবিব যখন এভাবে ওনার নুরানি হস্ত মুবারক যখন গায়ে লাগালেন, হযরত ওমর তরতর করে কাঁপে আর বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কতল করার জন্য এসেছিলাম, কিন্তু আপনার নুরানি চেহারা মুবারকের দিকে তাকালাম গো নবী। আমি ওই আল্লাহর কালাম আমার বোনের জবান থেকে শুনেছি, আমি ইসলামের জন্য পাগল হয়ে গেলাম। নবী, আমি কতল করতে আসছিলাম, কতল হয় নাই, আপনার পদতলে আমাকে আশ্রয় দিয়ে দেন। হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে বললেন, হুজুর, মক্কাতুল মুকাররমায় আজান হবে, নামাজ হবে। দুইটা দলে বের হলেন, এক দলের নেতা আমির হামজা, আরেক দলের নেতা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, আপনি যদি প্রশ্ন করেন কখন থেকে আমার নবী নবী, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত মর্যাদা দান করেছেন, এত শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহর হাবিব যে রাসূল, এই কথাটা আল্লাহ প্রকাশ্য অন্য আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। আমরা রিসালাতে কথা বলছি, নবুয়তে কথা বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে রাসূল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর সাথী যারা, সাহাবী যারা, নবীর সঙ্গী যারা, নবীর সাথে সাহাবী, তাদেরকে বলা হয় যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়ের সঙ্গী ছিলেন, আল্লাহর হাবিবকে দেখেছেন, ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন। তাদের অন্যতম পরিচয় হলো নবীর সাহাবী। আর তাদেরকে আমার নবী বলেন, আসহাবিকান নুজুম। আমার এক একজন সাহাবী আকাশের এক একটা তারকা সমতুল্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। তার সাথী যারা হবে, তার সাহাবী যারা হবে, সঙ্গী যারা হবে, তারা কাফিরদের ব্যাপারে থাকবে কঠোর। এজন্য বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, এভাবে যত যুদ্ধের ময়দান হয়েছে, ওই সাহাবীরা কোনো পিছু টানেন নাই। ওই সাহাবী ইসলাম কবুল করেছেন। কবুল করার পরে যেমন নতুন সাহাবী যুদ্ধের জন্য কেমন আগ্রহ, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নতুন সাহাবী, আল্লাহর হাবিবের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি নব সাহাবী, নতুন সাহাবী, আমার চেহারা এত ভালো না। ইয়া রাসূলুল্লাহ, চেহারার কারণে কি আমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব? নবী বললেন, অবশ্যই না, তোমার চেহারার কারণে জাহান্নামে যাবে এমন বলা যাবে না। ওই সাহাবী বলেন, হুজুর, কেউ আমাকে মেয়ে বিবাহ দেয় না, আমি বিবাহ করতে চাই। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ সাদ, তোমার জন্য আমি একটা মেয়ে পছন্দ করলাম। ওই মেয়েটা মদিনাবাসী সকল মেয়েদের চাইতে সুন্দরী। ওই সাহাবী রওনা করলেন। নবী অর্ডার করলেন, যাও সাহাবীর কাছে যাইয়া বলবা রাসূলুল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মেয়েকে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যান, যায় বলেন, রে সাহাবী,
নবী বলেছেন তোমার মেয়ের সাথে আমার বিবাহ দিবেন, তুমি কি রাজি? সাহাবী বললেন অবশ্যই না, চেহারা দেখে ওনার পছন্দ হয় না। ওই ঘরের ভিতর থেকে মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বাজান, রাহমাতুল্লিল আলামিন যাকে আমার স্বামী হিসাবে পছন্দ করেছেন, আপনি বাধা দেবেন না, নবীজির নজর থেকে আপনি চলে যাবেন। ওই সাহাবীর সাথে বিবাহ বন্ধন শুরু হয়ে যাবে। নবীজি 4 জন সাহাবীর কথা বললেন মোহরের টাকা সংগ্রহ করার জন্য। রাসূলুল্লাহ সাহাবী মোহরের টাকা সংগ্রহ করলেন, উনি বিবাহ করতে যাবেন। রাস্তায় যেয়ে শুনলেন নবীজি উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে আছেন, যুদ্ধ করছেন, কেউ বলছে শাহাদত বরণ করেছেন। ওই সাহাবী যুদ্ধাস্ত্র কিনলেন, কেনার পরে বাহন কিনলেন, ওই অর্থ দিয়ে মোহরের টাকা দিয়ে উহুদের ময়দানে গেলেন, কাফিরদের কতল করলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর মস্তক মাথা মুবারক খুলে নিলেন, আর তাকায় তাকায় তার দিকে কাঁদলেন, আবার হাসলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি হাসলেন কাঁদলেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কাঁদছি, তাকে আমি বিবাহের জন্য নির্দেশ দিয়েছিলাম। নবীর প্রেম, নবীর ভালোবাসা আর আল্লাহর দ্বীনের জন্য এত অগ্রসর, সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, ওই ইসলামের জন্য শাহাদত বরণ করেছে, এজন্য আমি কাঁদলাম। নবী বলেন, আমি এজন্য হাসছি, আমি দেখলাম তার মুখের দুলি কোণাগুলো জান্নাতি হুরেরা চুষে চুষে পরিষ্কার করে দিচ্ছে। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, নবীর সঙ্গী যারা হবে তারা হবে কাফিরদের জন্য কঠিন। রুহামাউ বাইনাহুম, আর তারা এই জায়গায় সীমাবদ্ধ নয়। আর ওই নবীর সাহাবীরা তারা পরস্পর ভাই ভাই, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। নবী বলেন, আল্লাহ বলেন, তারা এক ভাই আরেক ভাইয়ের প্রতি থাকবে সহানুভূতিশীল। সুবহানাল্লাহ। ওই সাহাবীরা একজন অপরজনকে রেখে খান নাই, একজন অপরজনের দুঃখ দেখে বসে থাকেন নাই, শেয়ার হয়ে গেছেন, ভাগাভাগি হয়ে গেছেন। আল্লাহ বলেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ বলেন, ওই নবীর সঙ্গী যারা, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর অনুগ্রহের জন্য তারা কখনো সিজদায়, কখনো রুকু। সুবহানাল্লাহ। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার আল্লাহ বলেন, ওই নবীর সাথে যারা হবে তাদের চেহারার মধ্যে ওই সিজদার আলামত পাওয়া যাবে। এই শেষাংশের তাফসিরে বিভিন্ন কিতাবে দেখেছি, ওই নামাজি, ওই নবীর সঙ্গী যারা, তাদের চেহারা থাকবে উজ্জ্বল, তাদের জীবন থাকবে উজ্জ্বল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে বোঝায় দিলেন, আমি রিসালাত দিয়েছি, আমি নবী বানাইয়া পৃথিবীতে প্রেরণ করেছি আমার হাবিবুল্লাহকে। এবার প্রশ্ন হলো, ওই নবীকে মানা আমাদের জন্য কি? নবীকে মানা আমাদের জন্য কি? মুসলিম শরীফে হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بأحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিমা উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। রাওয়াহু মুসলিম। নবীজি আমার বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কাছে আমার প্রাণ,
যে আল্লাহ আমাকে আমার জীবনকে নিয়ন্ত্রণ করেন। আর ওই আল্লাহর কসমকে নবী বলেন, কোন মুসলমান যদি হাদিহিল উম্মতি দ্বারা আল্লাহ সমগ্র বর্তমান জাতিকে বোঝাচ্ছেন, নবীর পরে যারা আসবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে জমিনে যারা আসবে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেন, এই উম্মতের যারা হবে মানব জাতির, হক ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, হক ইয়াহুদি আর হক খ্রিস্টান, যারা দুনিয়াতে আছে, যারা আমি রসুলের কথা শুনবে, আমি রসুল যে এসেছিলাম এই কথাটা শুনবে, আমি রাসূলুল্লাহ যে আল্লাহর প্রেরিত ইসলামকে আমি তাদেরকে দিয়ে গেলাম এই কথা শুনবে। আর সুম্মা ইয়ামুতু আলাম ইউমিন বিমা উরসিলতু বিহি, আর তারা ওই ইসলামের প্রতি অনুরাগী হবে না, এই ইসলামকে গ্রহণ করবে না, ইয়াহুদি ধর্ম ত্যাগ করবে না, খ্রিস্টান ধর্ম ত্যাগ করবে না, অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে না, ইল্লা কানা মিন আসহাবিন নার, আল্লাহর নবী বলেন তারা অবশ্যই জাহান্নামী হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আসার পরে আর কোন ধর্ম নেই, ধর্ম একটা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে গ্রান্টেড একটা ধর্ম, সত্য একটা ধর্ম, এই ধর্মের নাম হলো, জুড়ে বলেন কি, ইসলাম। আর জুড়ে বলেন না এই ধর্মের নাম কি? আমরা ইসলামের অনুসারী হওয়ায় খুশি না বেদাত? আমাদের জন্য আরেকটা জগৎ আছে, এই জগৎ অতিক্রম করার পরে আরেকটা জগৎ আছে, এই জগৎটা আখিরাতের একদিনও না হতে পারে, কিন্তু এখানে আমরা হাজার হাজার বছর অবস্থান করতে হবে। এজন্য এই জগৎটাকে আলোকিত করতে হবে, উজ্জ্বল করতে হবে, কারণ আমরা তো সেই রসুলের উম্মত যে রসুলের প্রাধান্য আল্লাহ জমিনেও রেখেছেন, আসমানেও রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال كنت نبيا وآدم بين الروح والجسد رواه الترمذي। হযরত আবু হুরায়রা বলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কখন থেকে নবী, কখন থেকে নবী জানতে চাই। আমার নবী বললেন, কালা কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, আদম যখন আত্মা এবং দেহের মধ্যখানে তখনও আমি আল্লাহর কাছে নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাসাইসুল কুবরা খুলে দেখেন, প্রথম ভাগে পেয়ে যাবেন নবুয়ত এবং রিসালাত অধ্যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আসলেন, আসার পরে আল্লাহর নবীর চেহারা মুবারকে এভাবে চিন্তিত যখন মনে হয়ে গেল, আমার আল্লাহ বললেন, রে জিবরাইল যাও, আমি তোমাকে দুনিয়ায় প্রেরণ করে দিলাম। আমার নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যাইয়া তুমি আযান শিক্ষা দিবা, আযানের কথাগুলো বলবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের মর্যাদা কেমন খাসাইসুল কুবরা কিতাবে দেখেছি। জালালউদ্দিন সৈয়ুতি লিখেছেন, আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হযরতে জিবরাইল আমিন যখন আসলেন, আসার পরে যখন আল্লাহু আকবারের আওয়াজ দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহের আওয়াজ দিলেন, উনি যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত আদম নবী বললেন, হ্যাঁ জিবরাইল আমিন, কার কথা বলছেন, কে মুহাম্মদ? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত জিবরাইল আমিন জবাব দিলেন, রে আল্লাহর নবী আদম, ওই নবী হলেন আপনার সন্তানদের ভিতরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। আমার নবীর সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পৌঁছায় দেন। বাজ্জার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ চাইলেন আযান শিখাইয়া দেই,
জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বুরাক নিয়ে আসলেন। বুরাক নিয়ে আসার পরে হযরতে জিবরাইল আমিন যখন দুনিয়ায় আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকে উঠানোর চেষ্টা করলেন। বুরাক নড়াচড়া করে। হযরতে জিবরাইল বললেন, রে বুরাক, নড়াচড়া করবা না, যাকে তোমার বাহনে উঠাইবা এমন ব্যক্তি, এমন মর্যাদাবান ব্যক্তিকে কখনো উঠাও নাই। আল্লাহ নবী যখন ওই বুরাক চললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা অতিক্রম করলেন। জায়গা অতিক্রম করতে করতে এমন জায়গায় চলে গেলেন, পর্দা হয়ে গেল। ওই পর্দার আড়াল যখন হয়ে গেছে, একজন ফেরেশতা এসে এভাবে আযান শিক্ষা দিচ্ছেন, সুবহানাল্লাহ। উনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তখন আওয়াজ আসলো, গায়েব থেকে আল্লাহ প্রদত্ত আওয়াজ আসলো, হে ফেরেশতা, সত্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি রিসালাত দিয়ে প্রেরণ করেছি। আযান শেষ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ফেরেশতা, এই সেই রাসূল যাকে আল্লাহ জগতের ভিতরে সবচাইতে দামি সৃষ্টি হিসাবে প্রেরণ করেছে, সেই রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর হাবিবের রিসালাত, আল্লাহর হাবিবের নবুয়ত, ইতাআত, ওই রাসূলের আনুগত্য করা সমগ্র মানবের জন্য বাধ্যতামূলক যদি নাজাত পেতে চায়। কারণ রাসূলুল্লাহ যখন এসেছেন, আল্লাহ পাক অর্ডার করেছেন ঈসা নবীকে। ইমাম হাকিম মুস্তাদরাক কিতাবে, আল মুস্তাদরাক ওয়ালা সাহিহাইন, এই কিতাবে এনেছেন যে আওহাল্লাহু তাআলা ইলা ঈসা আলাইহিস সালাতুস সালাম আমিন বিমুহাম্মদ ওয়া আমুর উম্মাতাকা ইউমিনু বি ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার লাকাদ খালাকতুল আরশা আলাল মাই ফাত্তারাবা ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাসাকানা। ইমাম হাকিম বলেন হাদিসটা সহিহ, তবে অন্য বর্ণনাকারীরা কেউ কেউ বলেন দঈফ, কিন্তু ইমাম হাকিম বলেন হাদিসটা সহিহ। কিতাবের নাম হলো মুস্তাদরাক। ওই কিতাবে এসেছে আল্লাহ পাক ওহী নাযিল করলেন ঈসা নবীকে, হে ঈসা নবী, আমিন বি মুহাম্মদ, আপনি ঈমান আনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সুবহানাল্লাহ। এটা তাজিমান, সম্মান সূত্রে আল্লাহ তাকে অর্ডার করলেন ঈসা নবীকে, ওয়ামুর উম্মাতাকা ইউমিনু বি ফালাউলা মুহাম্মাদুন, আপনার উম্মত যারা হবে তারাও যেন ঈমান আনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় আল্লাহর হাবিব যখন ইসলাম নিয়ে এসেছেন, ওই সময় থেকে অন্য যে ধর্মগুলো আছে ওই ধর্মগুলো আর নাই। ওই ইসলামের অনুসারী হওয়া লাগবে। ওই ইসলামের অনুসারী হয়ে আমল করতে হবে যদি জান্নাত চাই। আর মুসলিম শরীফের হাদিস থেকে আমরা বুঝলাম নাজাত পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমরা ইসলামকে গ্রহণ করতে হবে। বুখারী এবং মুসলিম শরীফে এসেছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় আমার নবীর আনুগত্যের ভিতরে আমার আল্লাহর আনুগত্য আছে, আমার নবীকে মানার ভিতরে আমার আল্লাহকে মানা আছেন। বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে হাদিসটা এসেছে, আল্লাহ নবী বলেন, ওমান আসানি ফাকাদ আবা, আমি রাসূলকে যে অবজ্ঞা করলো সে যেন আল্লাহকে অবজ্ঞা করলো। আল্লাহ নবী বলেন, ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি, যে আমার আমির নিযুক্ত করে দিলাম, যে আমি এই রাসূলুল্লাহ স্থলাভিষিক্ত করে দিলাম, তাকে যে মানবে, আমি রাসূলকে মানবে,
ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি, যে আমার নিযুক্ত আমিরকে অবজ্ঞা করবে সে যেন আমি রাসূলকে অবজ্ঞা করলো, অবহেলা করলো। এজন্য হক্কানি উলামায়ে কেরাম, যার মধ্যে ইলমে শরীয়ত আছে, ইলমে মারিফত আছে, হাকিকাত আছে, এমন আলেম যারা, তাদেরকেও মানা দরকার আছে না নাই? আল্লাহর হাবিবকে মানলে আল্লাহ মানা হয়, আল্লাহর হাবিবকে না মানলে আল্লাহকে মানা হয় না। আল্লাহর হাবিবকে অবজ্ঞা করলে, আল্লাহর হাবিবের প্রাধান্য যদি না মানেন তাহলে আল্লাহকেও মানা হয় না। এজন্য সতর্ক মুসলমান, আমাদের ঈমানটা সম্পর্কিত আমার নবীর সাথে। কথা বলেন ঠিক কিনা? নবীকে মানবেন ঈমান হবে, নবী মানবেন না ঈমান হবে না। নবীকে ছোট করবেন, ঈমানের ক্ষতি হয়ে যাবে। এজন্য আমার জীবনের চাইতে, আমার সমগ্র জীবনের সমস্ত সম্পত্তির চাইতে, আমার জীবনের প্রতিটি মুহূর্তের চাইতে আমার নবীকে মহব্বত করা, মানা হলো ঈমান। আর ঈমান হচ্ছে সবচাইতে বড় দৌলত, যে দৌলতের কারণে আরেকটা জগতে সাকসেসফুল হওয়া যাবে, আরেকটা জগতে শান্তিতে অবস্থান করা যাবে। এবার প্রশ্ন হলো, নবী রাসূলদের সংখ্যা, নবুয়ত এবং রিসালাত আমরা প্রথমেই প্রারম্ভে বুঝিয়েছিলাম, যারা ছিলেন তারা শুনেছেন। নবী রাসূলদের সংখ্যায় আবু যর থেকে একটা হাদিস রয়েছে, এটা মুস্তাদরাক কিতাবে ইমাম হাকিম বর্ণনা করেছেন যে আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله كامل انبياء قال 124,000 আল্লাহ নবীকে হযরত আবু যর বলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামিল আম্বিয়া, পৃথিবীতে কতজন নবীকে আল্লাহ প্রেরণ করেছেন জানতে চাই। আমার নবী বললেন, কালা 124,000, দুনিয়ার জমিনে আল্লাহ 1,24,000 নবী রাসূল, নবী প্রেরণ করেছেন। আমার নবী সাহাবী হযরত আবু যর বলেন, কুলতু কামির রাসূল মিনহুম, ওই 1,24,000 নবী রাসূলদের ভিতরে কতজনকে আল্লাহ নবুয়ত দিয়েছেন বুঝলাম, রিসালাত কতজনকে দিয়েছেন, রাসূল কতজনকে বানিয়েছেন। আমার নবী বললেন, কালা সালাসুমিয়াতিন ওয়া খামসাতা আশারা, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন বলেন 315 জনকে আল্লাহ রাসূল বানিয়েছেন। সমগ্র নবী রাসূলদেরকে মানা ঈমান। তবে আমাদের আমল হবে আমার নবী যা শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী। আমার নবীর ওয়ারিস যারা, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। তাদের পথে, তাদের মতে, নবীর দেখানো শেখানো পথে আমাদের জীবনটা আমরা রঙিন করতে চাই কি চাই না? নবীর প্রেমে আমাদের জীবন রঙিন হোক, নবীর আদর্শে আমাদের, নবীজির নবুয়তের রিসালাতে আমাদের প্রেরণা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যার বেশি গুরুত্ব থাকবে তিনি হলেন রাসূল আকবার, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকানাইন, আফতাবে নবুওয়া, শাহনশাহ রিসালা, সুলতানুল আরিফিন, শামসুল হেদায়েত, বাদরুদ্দুজা, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আল্লাহু আকবার। আমরা আমাদের নবী রাসূলদের রিসালাত এবং নবুয়ত সম্পর্কে জানলাম। আমাদেরকে আল্লাহ, আমরা একথা হয়তো অনেকেই জানতাম না যে নবীর প্রতি যে আল্লাহ ইসলাম দিয়েছেন, নবীকে ইসলাম দিয়ে প্রেরণ করেছেন, এই ইসলাম ছাড়া আর কোনো ধর্ম এখন গ্রান্টেড নেই। এটা আল্লাহর কথা এবং আল্লাহর হাবিবের কথা। আল্লাহর কাছে গ্রান্টেড ধর্মই হলো ইসলাম। আমরা যেন এই নবুয়তে রিসালাতে অনুপ্রেরণা থাকে, আমাদের জন্য এই আদর্শ গ্রহণ করি যে আমাদের রসুলকে তো আল্লাহ মানে অল ইন অল হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যার দক্ষতা, যার মুজিজা, যার অলৌকিক ক্ষমতা এত বেশি ছিল, সমগ্র রাসূলদের মাথার মুকুট হিসাবে আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।